চারপাশে আমরা একটু গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে। তো আমাদের দুজন সেবা প্রার্থী হিসেবে এই পাশের যে কম্পিউটার দোকানগুলো আছে এখানে তার সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে এরকম অভিযোগের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছে বলে এবং তারা তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে, যেটা আমাদের অভিযোগের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি এই বিষয়ে আর কি। না, দুদক তো কাজ করেই ফেলেছে। ওরা তো আজকে যেই তথ্যগুলো আমাদেরকে দিয়েছে এটা তো সাংঘাতিক তথ্য। শুধু তথ্য দিয়েছে, কোনো অ্যাকশন নেয় না। না, অ্যাকশন ওই যে দুজনকে তারা অ্যারেস্ট করেছে অলরেডি। অ্যারেস্ট করা মানে কি, তারা ওদেরকে ধরেছে। এরা সরাসরি জড়িত নয় বলে ওনারাও মনে করছেন, আমরাও মনে করছি, কিন্তু এটা একটু তদন্ত করে দেখতে হবে। ডেফিনেটলি ভিতরের লোক আছে। ওই যে আমরা বললাম যে আমাদের সাথে যারা কাজ করে সেটা হচ্ছে কমিশন সচিবালয়ের লোকও থাকেন এবং আমাদের প্রকল্পের লোকও থাকেন। কমিশন সচিবালয়ের লোকও থাকেন এবং আমাদের প্রজেক্ট থেকে আমরা সাপোর্ট পাই, কারণ আপনারা জানেন এটা জাইগান্টিক ওয়ার্ক, তা আমাদের সাপোর্ট লাগে। তা আমরা প্রকল্পের জনবল থেকে সাপোর্টটা নিয়ে থাকি। না, আমরা তো এড়াচ্ছি না, আমরা বলছি ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, ঠিক আছে? এবং যে দায়ী এবং যতটুকু দায়ী তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা চলতে থাকবে। আমি একেবারেই সাদামাটা ভাষায় এরকম বলছি না, কারণ আমার ভিতরের লোক যদি জড়িত থাকে তাহলে তো এটা বলা সঠিক হবে না। কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি এ পর্যন্ত সেটা হচ্ছে যে আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরের কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে। আমরা ওইটা এখন খুঁজে বের করছি এবং আমাদের প্রকল্পের যে পিডি মহোদয় আছেন তার কাছে আমি দুদকের ওনাদেরকে পাঠিয়েছি এবং যেহেতু ওনারা এই কাজে আমাদের থেকেও বেশি সিদ্ধহস্ত আমি বলবো, সেজন্য ওনাদেরকে আমি ডিল করতে বলেছি। যেহেতু আজকে কমিশনের মিটিং আছে, আসার কথা হচ্ছে দুদক ইনভলভ হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আসার কথা। এবং দুদকের যে কলাকৌশল সেগুলো নিশ্চয়ই ওনারা প্রয়োগ করবেন, আর ওনাদের তদন্তের মাধ্যমে আমরা যে তথ্যাবলী পাবো তার আলোকে আমি আশা করি বর্তমান কমিশন তো আপনারা জানেন যে মানুষের পরিবর্তনেই তো অর্গানাইজেশন পরিবর্তন হয়ে যায়। আমি 100% আশাবাদী যে আপনারা খুব শীঘ্রই, আমি ডেটটা এক্স্যাক্টলি বলতে পারবো না, খুব শীঘ্রই এটার অ্যাকশন দেখবেন ইনশাআল্লাহ। দুজনকে আমরা ইনিশিয়ালি তাদেরকে ধরেছি, তার মোবাইল দুটো আমরা চেক করেছি, ওখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জনের নামে তাদের এনআইডি নাম দিয়ে সেভ করা আছে। তো সেই বিষয়গুলো আমরা তাদেরকে ফোন দেওয়া হয়েছে, একজন ফোন রেখে পালিয়ে গেছে, সেটা ডি স্যারও বললেন যে একজন ফোন রেখে পালিয়ে গেছে। তো সেগুলো এখন ব্যাকএন্ডে বললাম যেটা কাজ করছে যে কীভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। মহাপরিচালক যিনি বললেন যে আমরা যে অবজারভেশনগুলো দিয়েছি, উনি তো নতুন জয়েন করেছেন, তো এই বিষয়গুলো ওনার তখনও জানা ছিল না, তো এই বিষয়ে ওনারা দ্রুত ব্যবস্থা নেবেন। ওনাদের স্যার বললেন যে একটা ক্রাশ প্রোগ্রাম করে, এবং ওনার হাতে অনেক পেন্ডিং যে এনআইডি কারেকশন প্রায় 3 লাখের উপরে আছে, এগুলো কিভাবে দ্রুত করা যায় এবং ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থা তিনি নেবেন।